আমাদের দেশে দুটো তবকার মুসলমান আছে, একজন আবেগে ইসলাম করে, একজন বিবেকে ইসলাম। আবেগের ইসলামটা বলে দিই, আবেগের ইসলাম এই যে ধরেলেন 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফরজ না ফরজ নয়? আচ্ছা আপনারা বলুন তো, এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না। ফরজ নামাজটা বলছি 4 রাকাত। 4 রাকাত ফরজ নামাজ। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন যদি বলে যাই, বাবাজিরা নন্দীগ্রামের মানুষ কাল থেকে 6 রাকাত পড়বেন, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল চাইবেন। 6 রাকাত পড়বো, তার দলিল দেন। আমি যদি বলি আল্লাহর মহব্বতে পড়বে, তো আবার দলিল লাগবে কি? মহব্বতে পড়া যায়। কেন বলছি আপনারা বুঝতে পারেন। আমাদের সমাজের কিছু লোক বলছে আমরা মহব্বত রসুলকে ভালোবাসি, তাই ডিজে নিয়ে ঝান্ডা নিয়ে আমরা 12ই রবিউল আউয়াল পালন করছি রসুলের মহব্বতে। তুই যদি নবীর মহব্বতে ঝান্ডা নিয়ে বেরুস, তোর দলিল না লাগে, দলিলের প্রয়োজন নাই, এটা মহব্বত হয়, তো আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ বেশি কেন পড়া যাবে না? আপনারা বুঝতে পেরেছেন না পারেননি আমার যুক্তিটা? তাদের দলিল হচ্ছে, বিশ্বাস করুন, আমি 12ই রবিউল আউয়ালের দিন জলসা করেছি জালালসি হাওড়ায়। জলসাটা ইউটিউবাররা ছেড়েছে। কালকে ছেলেটার নাম ইসরাত, ফুরফুরাই লেখা আছে, বাড়ির নাম উঠলো আমার মোবাইলে, ফুরফুরা, ইসরাত নাম। মা বোন তুলে গাল দিচ্ছে। আমি তাকে বললাম, মাশাআল্লাহ, তোমার পীরের শিক্ষা কত ভালো, এর থেকে ভালো কি বলতে? এইটা বলার কারণে কাল থেকে বারাসাত, 24 পরগনা, হাওড়া আর হুগলি ফুরফুরা 50 থেকে 60টা যুবক খালি ফোন করে মা বোন তুলে গাল দিচ্ছে। আমি তাদেরকে একটাই কথা বলেছি, তোমাদের চরিত্র যদি এত ভালো হয়, তোমার পীরের চরিত্র কত ভালো হতে পারে এটা সমাজ জানে। আমি তোমাদেরকে গালি দিতে পারবো না, দোয়া দিলাম। কষ্টের বিষয় কি, যে ইয়াসিন সাহেব বলেছে ঝান্ডা নিয়ে ডিজে নিয়ে জুলুস বার করা যাবে না, আমি আবার বলে যাচ্ছি শরীয়ত সম্মত নয়। কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। আপনারা বলুন, ইমানদারির সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না। সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম, এই মেদিনীপুর থেকে, ফুরফুরা থেকে শুনেলেন, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমকো বাবা, যত দল আছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে অমুক সাহাবী একদিন এই রকম করে ঝান্ডা নিয়ে জুলুস বার করেছিল, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না, আমি বক্তব্য ছেড়ে দেব। একটা প্রমাণ দাও। কিয়ামতের সকাল পর্যন্ত আমি টাইম দিলাম। শুধু সাহাবী নয়, তুমি বলছো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি, তার মতো আদর্শে চলি। তুমি খালি এইটা বার করে দাও, একটা দলিল দাও, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তোমার মতো ঝান্ডা নিয়ে জুলুস বার করেছে, ইমাম শাফি বার করেছে, ইমাম মালিক, ইমাম হাম্বল। আমি মৌলবি শওকতের বেটা ইস্তেগফার করে নেব যদি কোনো মৌলবি দলিল দিতে পারে। এটা চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। দলিল নেই, গালি দেবে। শুনেলেন, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না। দলিল কাকে লাগবে? আমাকে। কথা বলছেন না, দলিল কে দিবে? আমি। আর আমি যদি বলি তোমরা নন্দীগ্রামের লোক, একটা দলিল দাও যে এই জায়গাটা আমার বাপের নয়,
এরকম দলিল পাওয়া যাবে না? আমাকে পাগলখানায় ভরবেন যে মাথাটা হুজুরের চলে গেছে। তো যদি এই জায়গা আমার বলার কারণে আমাকে দলিল দিতে হয়, তো তুমি বলছো জুলুস বার করা যাবে, তা হারামখোর দলিল আমি দেব না তুই দিবি? তোকে লাগবে দলিল। ভণ্ডামি অন্য জায়গায় করবে। শুনেলেন আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 12ই রবিউল আউয়ালের মাসে জন্মগ্রহণ করেছেন। আলেমরা আছে, তারিখের মধ্যে ইখতিলাফ আছে, জন্ম তারিখের উপরে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ উলামা বলেছেন 9ই রবিউল আউয়াল, মতান্তরে 12ই রবিউল আউয়াল। আচ্ছা, এরপরে আপনারা একটা কথা বলুন, আপনাদের বাম মরে গেলে আপনারা ডিজে নিয়ে জুলুস বার করেন তো? কথা বলে না? বার করা যাবে? তাইলে শুনেলেন, ওই ভণ্ডই বলছে যে আল্লাহর রসুলের জন্ম মৃত্যুর তারিখ এক। 12ই রবিউল আউয়ালি জন্মগ্রহণ করেছিলেন, 12ই রবিউল আউয়ালি মৃত্যুবরণ করেছিলেন। তাইলে তুই হারামখোর বল, নবীর মৃত্যু দিবস পালন করছিস না জন্মদিন? ইসলামে জন্মদিন পালন করা জায়েজ আছে? জায়েজ নাই। কেক কেটে ছেলের জন্মদিন পালন করা যদি শরীয়ত সম্মত না হয়, ছাগল জবাই করে, গরু জবাই করে, খানা করে যদি জন্মদিন পালন করা না যায়, তুমি রসুলের মহব্বতে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি পাকিয়ে জন্মদিন পালন করবে? কোরআন শোনাচ্ছি, তাফসীরে বাইজাবি খুলে দেখবেন, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখুন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। তুমি যদি ছেলের জন্মদিন পালন করো, তুমি হচ্ছে 1 নম্বর পদভ্রষ্ট। এই আবেগটা আমি আপনাকে সরাতে বলছি, এই আবেগটা আপনাকে, বিবেকটা নিয়ে আসতে হবে। বিবেকটা কি? আল্লাহর রসুল করেছেন, আপনার আমার চলার পথটা বলে দিই, মাপকাঠিটা। আল্লাহর রসুল এবং তিনার সাহাবীরা হচ্ছে আমাদের চলার মাপকাঠি। ইয়াসিন কি করলো, আমার আব্বাজি কি করে গেছে, ওটা আমার কাছে শরীয়ত নয়, শরীয়ত নয়। আমি দারুল উলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলিকে ফোন করেছিলাম। মুফতি মনসুর সালমান মনসুরপুরীকে ফোন করেছিলাম, যিনি এখন দারুল উলুমের উস্তাদ, তিনি শাহী মুরাদাবাদে ছিলেন। আমি বললাম, হযরত, हमारे बंगाल के, मगरिबी बंगाल के अक्सर आलिम ये कह रहा है कि अरे तुमको मालूम नहीं, हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, उन्होंने क़याम किया खड़ा होकर। तो हजरत ने ये बताया कि अरे भाई, जियाउल कुलूब रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह को उस पर वाकया लिखा हुआ है। किसी ने पूछा कि आपका जो पीर है, उनके खनके में तो मिलाद और क़याम होती है। तो हजरत ने ये जवाब दिया कि अरे, अगर मसाला पूछना है, अगर फतवा लेना है, तो हाजी साहब को हमारे ही पास आना पड़ेगा। কথাটা কিছু বুঝতে পারলেন? যদিও তিনি বুজুর্গর দিক দিয়ে অনেক উঁচু, কিন্তু ফতোয়া নিতে গেলে হাজী সাহেবকে আমার কাছেই আসতে হবে। কে বললেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। এটা জেনে রেখে দিবেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ, তিনি যদি কিয়াম করেও থাকেন, এটা ইয়াসিনের জন্য শরীয়ত নয়, এটা উলামাদের জন্য শরীয়ত নয়। আমি 1 বছর আগে বলেছি, আশিক ইলাহি মিরাঠি সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি তিনার কিতাবে লিখেছেন, আলা হযরত মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ যদি আমার কাছে ফতোয়া নেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহকে আলা হযরত বলা যাবে না, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহকে আলা হযরত বলা যাবে না।
রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে আলা হযরত বলা যাবে না। কেন? ফিরাউন সেই একমাত্র বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বকালের সেরা। আর এই আলা রব্বুকুমুল আলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আলা কেউ নেই। একমাত্র এই শব্দ ব্যবহার হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। ফিরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সর্বেসর্বা। আল্লাহ তাকে পদভ্রষ্ট করেছেন, আল্লাহ তাকে বদদিন করেছেন এবং তাকে চিরকালের জন্য জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ার কারণে। আমার ভাই, আবেগে ইসলাম করবেন না, বিবেকের ইসলাম করুন। যদি বাঁচতে চান, নামাজ রোজা পাঞ্জেগানা নামাজ আপনাকে পড়তেই হবে। যার নামাজ নাই, রাসূল বললেন তার মধ্যে ইসলাম নেই।